দিলীপ ঘোষকে পুরনো ফর্মে ফেরার নির্দেশ, বিজেপির শীর্ষ নেতৃত্বের বার্তা। রাজ্য বিজেপিতে দলগুলো ও ক্ষমতাসীন শিবিরের একাংশের বিরোধের মধ্যেও প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে পুরনো ফর্মে কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে দলের কেন্দ্রীয় নেতৃত্ব। আরএসএস এর শীর্ষ নেতারাও দিলীপকে দলীয় কাজে সক্রিয় থাকার পরামর্শ দিয়েছেন। ফলে মেদিনীপুরে তার পুরনো লোকসভা কেন্দ্রে ইতিমধ্যে দলীয় কর্মসূচিতে সরব হয়েছেন তিনি। গত রবিবার খড়গপুর, বেলদা ও দাঁতনে কর্মসূচিতে অংশ নিয়েছেন এই প্রাক্তন সাংসদ। দিল্লির নেতারা মনে করেন 2026 এর বিধানসভা নির্বাচনের আগে দিলীপ ঘোষের মতো অভিজ্ঞ ও সফল নেতার বিকল্প নেই। দিলীপজির সাংগঠনিক দক্ষতা ও পুরনো কর্মীদের সঙ্গে সম্পর্ক দলের জন্য মূল্যবান, বলেন এক কেন্দ্রীয় নেতা। তবে দলবদলু নেতারা ও রাজ্যের একাংশ তাঁকে কোণঠাসা করার চেষ্টা করছে। সম্প্রতি দীঘায় জগন্নাথ মন্দির দর্শনের সময় মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর এই শিবির তাঁকে এড়িয়ে চলছে। রাজ্য বিজেপির মিডিয়া গ্রুপেও তাঁর কোনো কর্মসূচি প্রচার করা হয়নি। দিলীপ ঘোষ আরএসএস নেতৃত্বের কাছে স্পষ্ট জানিয়েছেন, দলবদলু নেতাদের সঙ্গে তিনি আপোস করবেন না। তিনি তাঁদের বিরুদ্ধে অভিযোগের বিস্তারিত ব্যাখ্যাও দিয়েছেন। সূত্র জানায়, দিলীপকে শীঘ্রই রাজ্য বিজেপির নিয়মিত কর্মসূচিতে গুরুত্বপূর্ণ ভূমিকা দেওয়া হতে পারে। রাজনৈতিক বিশ্লেষক সুজিত দাস বলেন, দিলীপ ঘোষের প্রত্যাবর্তন দলের পুরনো কর্মীদের মনোবল বাড়াবে, তবে গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ন্ত্রণে শীর্ষ নেতৃত্বের ভূমিকা জরুরি। 2026 এর ভোটের আগে দিলীপের সক্রিয়তা দলের কৌশলকে নতুন মাত্রা দিতে পারে।